গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার দিকে, চোপড়ার দিকে। কারণ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ বাংলায় এই যাত্রার প্রথম পর্বের শেষ দিন। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে যাত্রা শুরু হয়েছে এবং বাংলা বিহার সীমানার আগেই 2 কিলোমিটার রোড শো। ইতিমধ্যেই আপনারা যে ছবি দেখছেন, প্রচুর কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জমায়েত হয়েছেন। রাহুল গান্ধী বাসে রয়েছেন এবং বাস থেকে সরাসরি যে সমস্ত কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে হাত নেড়ে তাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন। সরাসরি চলে যাব ইরনের কাছে। ইরন, 2 কিলোমিটার রোড শো কিশনগঞ্জের আসামাতুল্লাহ খান স্টেডিয়ামে পতাকা হস্তান্তর হবে। এই মুহূর্তে রাহুল গান্ধীর এই ন্যায় জোড়ো যাত্রা এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে, ঠিক কি দেখতে পাচ্ছ? একদমই জুনেল্লা, তুমি যখন সরাসরি আমার কাছে আসলে আমি ঠিক সরাসরি রাহুল গান্ধীর ছবিটার দিকে দিতে বলবো ক্যামেরা। এবং যেটা অবশ্যই বলবো, চোপড়া থেকে, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে যে ন্যায়যাত্রা শুরু হয়েছে সেই ন্যায়যাত্রা ইতিমধ্যেই কিন্তু কিষানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে যাত্রা এগোচ্ছে সেটা কিন্তু বাস যাত্রা। রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রার মধ্যে বিভিন্ন সময় কখনো বাস যাত্রা, কখনো গাড়িতে আছে, কিংবা কখনো রোড শো রয়েছে। যে জায়গাতে মূলত কিন্তু পায়ে হেঁটে যাওয়ার কথা থাকলেও আমরা দেখেছি এটা গাড়ির মাথায় করে কালকে জলপাইগুড়ি শিলিগুড়ির ক্ষেত্রে আমরা দেখেছি। ইতিমধ্যেই চোপড়া থেকে যে রাস্তা কিষানগঞ্জ অর্থাৎ বাংলা বিহার বর্ডারের কাছে এগোচ্ছে, তার আগে কিন্তু দেখতেই পাচ্ছ রাহুল গান্ধীর যে বাস, সেই ক্যারাভ্যান বা সেই বাসে তিনি সামনের সিটে বসে রয়েছেন, পাশে অধীর চৌধুরী রয়েছেন এবং প্রচুর কংগ্রেস সমর্থক সাধারণ মানুষও আছেন রাহুল গান্ধীকে দেখার জন্য, একবার হাত মেলানোর জন্য কিন্তু তারা ছুটে আসছেন। বাংলায় আজকে তার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার প্রথম পর্ব শেষ হচ্ছে এবং আজকেই কিন্তু বিহারে প্রবেশ করবে এই ন্যায়যাত্রার। বিহার মানেই যেখানে গতকাল কিন্তু পালাবদল হয়ে গেছে। নীতিশ কুমার, এই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক, তিনি কিন্তু দল বদলে চলে গেছেন আবার এনডিএর পাশে। অর্থাৎ কোথাও গিয়ে বিহারেও রাহুলের আজকে ন্যায়যাত্রার প্রবেশ করাটাও কিন্তু খুব রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই এই ন্যায়যাত্রা বিহার ঘুরে আবার ফের বাংলার মাটিতে আসবে, সেটাও আসবে কিন্তু 31 তারিখ। এবং তারপরে 1-2 কর্মসূচি রয়েছে এবং মালদা হয়ে, মুর্শিদাবাদ হয়ে, অধীর চৌধুরীর গড় যেটা বলা হয় মুর্শিদাবাদ, সেটা হয়ে কিন্তু ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে ভারত জোড়ো ন্যায়যাত্রা। এবং ভারত জোড়ো ন্যায়যাত্রায় গতকাল রাহুল গান্ধী শিলিগুড়ি রেয়ার ভিউ মোড়ে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে বাংলা আগামী দিনে দেশকে পথ দেখাবে। অতীতেও বাংলার ইতিহাস সামনে নিয়ে বলেছেন বাংলা যেভাবে দেশকে দেখায়। এবং দেখতেই পাচ্ছ, আমি যখন এটা বলছি, মানুষের এই মুহূর্তে উৎসাহ। দড়ি দিয়ে রাস্তা আটকানো ছিল ঠিকই, কিন্তু রীতিমতো দড়ি খুলে তারা টপকে চলে এসছেন রাহুল গান্ধীকে দেখবেন বলে, একবার ছুঁয়ে দেখবেন বলে। কোথাও গিয়ে দাঁড়িয়ে কিন্তু রাহুল গান্ধীকে দেখা, তাকে অভিবাদন জানানো এবং তার সঙ্গে হাত মেলানো, সব মিলিয়ে কিন্তু রাহুল গান্ধী এই ভারত জোড়ো ন্যায়যাত্রা সকাল ঘড়ির কাটায় হয়তো এই মুহূর্তে 9টা বাজে। উত্তরে এখনও যথেষ্ট ঠান্ডা রয়েছে, তার মধ্যে হয়তো শীতের আমেজ রয়েছে, মানুষ হয়তো এখনও ঘুম থেকে ওঠেননি, কিন্তু তার মধ্যেও যারা এসছেন তারা এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধীকে একবার দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। অনেকের হাতে কংগ্রেসের পতাকা যেমন রয়েছে, অনেকের হাতে কিন্তু জাতীয় পতাকাও রয়েছে। তারা কিন্তু রাহুল গান্ধীকে একবার দেখার জন্য, তার জন্য কিন্তু তারা এগিয়ে আসছেন। এবং বুঝতেই পারছো যে রাহুল গান্ধীর যে ন্যায়যাত্রা সেটা কিন্তু ইতিমধ্যে কিষানগঞ্জের দিকে যাচ্ছে। এবং কিষানগঞ্জ মানেই হচ্ছে বাংলা বিহার বর্ডার, এবং যেই বর্ডারে অঞ্চলে আসফাকুল্লাহ খান স্টেডিয়াম রয়েছে, আসমাতুল্লাহ খান স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে ব্যবস্থা রয়েছে পতাকা হস্তান্তর। মূলত যেটা বলা হবে যে অধীর চৌধুরী, তিনি বাংলার কংগ্রেসের সভাপতি, সেখান থেকে বিহারের কংগ্রেস সভাপতির হাতে কিন্তু পতাকা তুলে দেবেন অধীর চৌধুরী, এবং সেই পতাকা আবার বহন করে নিয়ে যাওয়ার পর ফের মালদায় কিন্তু সেই পতাকা আবার হাতে নেবে কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। এবং এই জায়গাতে আমি যখন বলছি, আমি আরেকবার আমার চিত্র সাংবাদিক সুব্রতকে দেখাতে বলবো যে রাহুল গান্ধীকে দেখতে পাচ্ছ একদম সামনে বসে আছেন, পাশে অধীর চৌধুরী রয়েছেন, তার ট্রেডমার্ক মাথায় সেই পাগড়ি বাঁধার মতো করে, আর তার পাশে একজন কর্মী, আমি তাকেও দেখাতে বলবো, জাতীয় পতাকা নিয়ে তিনি কিন্তু পায়ে দৌড়চ্ছেন, মানে রীতিমতো ন্যায়যাত্রার সঙ্গে তিনি দৌড়ে কমপ্লিট করছেন। এবং যখনই বিভিন্ন জায়গায় মোড় আসছে, ভিড় আসছে, বাস থামতে হচ্ছে, রাহুল গান্ধী সিট থেকে নেমে পাদানিতে আসছেন এবং পাদানিতে নেমে কিন্তু অভিবাদন গ্রহণ করছেন। বাংলার ক্ষেত্রেও কিন্তু খুব উল্লেখযোগ্য এই ন্যায়যাত্রা প্রথম পর্ব যেখানে শেষ হলো গতকাল আমরা দেখেছি। জন্য আমি জানিয়ে রাখবো, নিশ্চয়ই আমরা সবাই দেখেছি যে বাম নেতৃত্ব তারা কিন্তু গতকাল এই ন্যায়যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। এবং ইতিমধ্যেই বামের তরফ থেকে যেটা খবর, আগামী মুর্শিদাবাদ এবং মালদা দুটোর ক্ষেত্রেই কিন্তু বামেদের টপ নেতৃত্ব অর্থাৎ শীর্ষস্থানীয় যারা রয়েছেন, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষের মতো নেতৃত্ব, তারা উপস্থিত থাকবেন মালদায়। এবং অবশ্যই কিন্তু মোহাম্মদ সেলিম তিনি উপস্থিত থাকবেন মুর্শিদাবাদে অর্থাৎ অধীর চৌধুরীর গড়ে।
তো সব মিলিয়ে যেটা বলার জন্য সেটা হচ্ছে যে আরও একবার বলার থেকে আমি বলবো দেখাতে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে যে মানুষের মাথা এবং রাহুল গান্ধীর যাত্রা এগিয়ে আসা, তো সব মিলিয়ে যে যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা শুরু হয়েছিল মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত যাওয়ার কথা, সেই যাত্রা বাংলার প্রথম পর্ব আজ শেষ করতে চলেছে। দুপুর 12:30 অনওয়ার্ডস সেই ন্যায়যাত্রা শেষ হবে এবং তার পরবর্তী সময় বিহারে ন্যায়যাত্রা প্রবেশ করবে, যেটাও কিন্তু বারংবার বলার যে খুব তাৎপর্যপূর্ণ। নীতিশ সরকার ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ছিলেন, তার আহ্বানে পাটনায় বৈঠক হয়েছিল, তার কিন্তু এনডিএতে চলে যাওয়া বা এনডিএকে পাশে নেওয়া, এবার দেখা সেখানে ন্যায়যাত্রা। আবারও তোমার থেকে আপডেট নেব, আপাতত ধন্যবাদ হিরণ।